হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পিস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি খুবই টেস্টি একটি পাকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটি হলো মুচমুচে বাঁধাকপির পাকোড়া। এটা বিকালের নাস্তায় চায়ের সাথে খেতে পারবেন, আবার গরম ভাতের সাথেও খেতে পারবেন। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটি মাঝারি সাইজের বাঁধাকপি। আমি প্রথমে বাঁধাকপি ভালোভাবে ধুয়ে একটু লম্বা করে মিহি কুচি করে নিয়েছি। এখানে আমার মেজারিং কাপের 4 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি আছে। এখন বাঁধাকপির সাথে নিচ্ছি 1 চা চামচের মতো লবণ দিয়ে আমি বাঁধাকপি ভালোভাবে মাখিয়ে নেব। এতে করে বাঁধাকপি নরম হয়ে যাবে এবং বাঁধাকপি থেকে পানি বের হয়ে আসবে। মাখানোটা আমার হয়ে গেছে। এগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি এক সাইডে রেখে দেব। 15 মিনিট পর বাঁধাকপি নরম হয়ে গেছে। এখন আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে চিপে পানিটা বের করে অন্য একটি পাত্রে বাঁধাকপিগুলো তুলে নিচ্ছি। এভাবে বাঁধাকপি থেকে পানি ফেলে দিয়ে পাকোড়া তৈরি করলে পাকোড়াটা ক্রিস্পি হবে। এখন আমি সবগুলো বাঁধাকপি থেকে পানি ভালোভাবে নিংড়ে নিয়েছি। আর দেখুন এই বাঁধাকপি থেকে কতগুলো পানি বের হয়েছে। এই পানিগুলো আমি ফেলে দেব। এখন পাকোড়ার মিশ্রণটা তৈরি করব। সেজন্য এই বাঁধাকপির সাথে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। নিচ্ছি 3-4টি কাঁচামরিচ কুচি। ডিম নিচ্ছি 1টি। বাঁধাকপির পরিমাণ বেশি হলে আপনারা 2টি ডিম ইউজ করতে পারেন। হলুদের গুঁড়া নিচ্ছি 1/2 চা চামচ। টালা জিরার গুঁড়া 1/2 চা চামচ। গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা নিয়েছি। আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও এখানে ইউজ করতে পারবেন। আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। নিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা। আমি এখানে 2 মিনিটস নুডলসের মশলা নিয়েছি। চালের গুঁড়া নিচ্ছি 2 টেবিল চামচ। চালের গুঁড়া ইউজ করলে পাকোড়াটা ক্রিস্পি হয়। আপনারা চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারবেন। নিচ্ছি চিনি 1/2 চা চামচ। এটা অপশনাল, তবে চিনিটা ইউজ করলে পাকোড়ার টেস্টটা আরও বেড়ে যায়। এবার আমি অল্প অল্প করে বেসন অ্যাড করে মিশ্রণটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আর যখন মনে হবে মিশ্রণটা আঠালো একটা বাইন্ডিং হয়েছে, তখন আর বেসন মেশাবো না। এখন আমার মিশ্রণটা আঠালো মনে হচ্ছে। আমি এখানে 1 কাপের একটু কম বেসন অ্যাড করেছি। আপনাদের একটু কম বেশি লাগতে পারে। সবশেষে নিচ্ছি লবণ পরিমাণ মতো। আমি আগেও বাঁধাকপির সাথে লবণ মেখে রেখেছিলাম, তাই এ পর্যায়ে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। আর লবণটা সবার শেষে দিতে হবে। আগে লবণ মেশালে মিশ্রণটা থেকে পানি ছেড়ে দেবে। সেই সাথে নিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আমি এখানে 1/3 কাপ ধনেপাতা কুচি নিয়েছি। আবার সব কিছু একত্রে মাখিয়ে নেব। মিশ্রণটাতে ডিম দেওয়াতে এখানে আমার এক্সট্রা পানি ইউজ করার দরকার হয়নি। এখন আমার মিশ্রণটা মাখানো হয়ে গিয়েছে। মিশ্রণটা তৈরি করে সাথে সাথে পাকোড়াগুলো ভাজতে হবে। বেশিক্ষণ মিশ্রণটা রেখে দিলে এটা থেকে পানি ছেড়ে দেবে। এখন আমি পাকোড়াগুলো ভেজে নেব। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একটি একটি করে পাকোড়া ছেড়ে দিচ্ছি। পাকোড়াগুলো সমান করে না দিয়ে এবড়ো থেবড়ো করে দিলে বেশি ক্রিস্পি হয়। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে পাকোড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়ানো থাকলে পাকোড়াগুলো উপর থেকে ভাজা হয়ে যাবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে। আমার চ্যানেলে কয়েকটি পাকোড়ার রেসিপি দেয়া আছে। লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি একটি পেপার ন্যাপকিনের উপর পাকোড়াগুলো তুলে নিচ্ছি। এতে করে এক্সট্রা তেলটা শুষে যাবে। এভাবে বাকি পাকোড়াগুলো আমি ভেজে নেব।
খুব সহজেই তৈরি হয়ে গেল আমার মুচমুচে বাঁধাকপির পাকোড়া। এটা খেতে খুবই টেস্টি। এই পাকোড়াগুলো যে কোনো সসের সাথে খাওয়া যায়, আবার গরম ভাতের সাথেও এই পাকোড়াগুলো খেতে খুব ভালো লাগে। আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় এটা তৈরি করবেন, দেখবেন সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।